শরীয়তপুরে 4 সাংবাদিকের উপর হামলার ঘটনায় দোষীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলা সাংবাদিক কর্মীরা। মঙ্গলবার বেলা 11টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এই দাবি জানান তারা। মানববন্ধনে গণমাধ্যম কর্মীরা জানান, সাম্প্রতিক সদর হাসপাতালের চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুঁড়ে ফেলে দেন। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেন হামলার শিকার গণমাধ্যম কর্মীরা। এ নিয়ে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী নুরজামাল শেখ ওই চিকিৎসকের পক্ষ নিয়ে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি সোহাগ খান সুজন সহ আরও 3 সাংবাদিকের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় পালং মডেল থানায় গতকাল সোহাগ খান সুজন বাদী হয়ে 7 জনের নাম উল্লেখ সহ আরও 8 থেকে 10 জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার পরিবর্তে গতকালকে এই কোর্ট চত্বরে যে ঘটনাটি ঘটেছে এবং যেটার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি বা আমরা দেখেছি, আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। শরীয়তপুর সদর হাসপাতালের একটা নিউজকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে তারই জের ধরে গতকালকে শরীয়তপুর কোর্টের সামনে সমকালের সাংবাদিক, নিউজ 24-এর সাংবাদিক সহ 4 জনকে উপর যে অতর্কিত হামলা হয়েছে, এতে 4 জন গুরুতর আহত হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকরা হচ্ছে সমাজের বিবেক, সমাজের দর্পণ। তারা সঠিক সংবাদ তুলে ধরবে, এটাই বাস্তবতা। আর এই সঠিক সংবাদ তুলে ধরার কারণে যদি সেখানে সাংবাদিকদের মার খেতে হয়, এই ব্যথা রাখার মতো জায়গা কোথাও নেই। আমরা গিয়েছিলাম, আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আজকে প্রায় 24 ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী অ্যারেস্ট হয়নি। এজন্য আমরা হতাশ। আমরা চাই গতকালকের ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সঠিক বিচার এবং সন্ত্রাসীদেরকে শাস্তির আওতায় আনা, তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির আওতায় আনা, যাতে করে বাংলাদেশে আর কোনো সন্ত্রাসীরা সাংবাদিকদের উপরে অস্ত্র তুলতে না পারে। প্রশাসনকে বলবো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো, যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমার সন্তান আজকে হাসপাতালে কাতরাচ্ছে, আমি জানি না এখন তার কি অবস্থা। তার কানে আঘাত, পেটে ছুরিকাঘাত, শরীরের চারপাশে রক্ত, পিছনে শিলি, গলায় কথা বলতে পারছে না। আমি হাসপাতালে দেখে আসছি, তাকে ঢাকা প্রেরণ করা হচ্ছে।